আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করি, অত্যন্ত মায়া করি আমাকে আপনাদেরকে সুস্থ শরীর নিয়ে, সুস্থ মন মানসিকতা নিয়ে ঐতিহ্যবাহী আজকের সুন্নি মহাসম্মেলনে কসবা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার যে সুযোগটুকু দান করেছেন, শুকরিয়া আদায় করে চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সেই আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন যিনি আফতাবে নবুয়াত, শাইন শাই রিসালাত, গায়েবের খবর দেন ওয়ালা, যাকে সৃষ্টি না করলি আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হে হাবিব যদি আপনাকে আমি আল্লাহ সৃষ্টি না করতাম আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এমনকি আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না, সেই নবীর উম্মত দেবের আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হিসেবে জান্নাতের বাগানে রাখছেন। আলহামদুলিল্লাহ। আমি তো এখন দেখতেছি আমরা আজকের জান্নাতের বাগানটা অন্যরকম। কেমন? আজকে এই আপনাদের এই গ্রামটার নামটা কি? বিষ্ণাউরি, কসবা বিবারিয়া। তো অনেক মাহফিল করতেছি, কিন্তু আজকে বেশি অংশ দেখতেছি মুরব্বী, ঠিক কিনা? মারহাবা কর না। কারণ বেশি অংশ মুরব্বী কিন্তু সব মাহফিলও পাওয়া যায় না, ঠিক কিনা? যুবক আছে কম, কিন্তু যুবক তারা বাহিরে রয়েছে, রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে। যুবক এখনো ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে চলে আসো। এই দেহে যৌবন বেশি দিন থাকে না, ঠিক কিনা? এই শক্তি ক্ষমতা বেশি দিন থাকে না, অল্প দিনের জিন্দিগি, ঠিক কিনা? এই অল্প দিনের জিন্দিগির মাঝে ভালো কাজের দরকার আছে না নাই? আজকে যে মরহুম জুজুমিয়া সাহেবের সন্তানরা 5টা বছর ধরে এই সুন্নি মহাসম্মেলন করতেছে, কোন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কি শুধু মরহুম জুজুমিয়া সাহেবের রুহের মাগফিরাতের জন্য যে করতেছে শুধু তিনারই সব হচ্ছে, না সমস্ত এলাকার কবরবাসীদের? সমস্ত এলাকার, কোন না মারহাবা। তাহলে এই সমস্ত এলাকার কবরবাসীরা, তাদের আত্মীয় স্বজনরা, বংশধররা, আওলাদরা জীবিত আছে না নাই? আছে। যদি আপনার বাবার কথা স্মরণ হয় তাহলে আপনি বাড়ি ঘরে বসে থাকতে পারবেন না। যদি মার কথা স্মরণ হয় বাড়ি ঘরে বসে থাকতে পারবেন না। দেখেন মরহুম জুজুমিয়া সাহেবের সন্তানরা এত সুন্দর একটা বাবার মৃত্যুবার্ষিক, মার মৃত্যুবার্ষিক, তাদের কথা স্মরণ করে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। ইচ্ছা করলে আপনিও পারেন, কিন্তু সকলের নসিব দেয় না, ঠিক কিনা? নসিব দেয় না। কারণ মা বাবার জন্য দোয়া করাটা, আজকে এই মরহুম জুজুমিয়া সাহেবের সন্তানরা এত সুন্দর একটা আয়োজন করছে, আপনি ইচ্ছা করলে পারেন, কিন্তু আপনার নসিবও থাকতে হবে। তাহলে জুজুমিয়া সাহেবের সন্তানরা যখন করেছেন, এতে যদি আমরা হাজির হই, হতে পারে এই জান্নাতের বাগানের উসিলায় আপনার আমার মুর্দাগণের আযাব মাফ হতে পারে কি পারে না? গভীর মনোযোগ। ডানি বামে যাব না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব। অল্প সময়ের ভিতরে কিছু মূল্যবান কথা বলবো। আরে যুবক, জানি না কার জন্য, জানি আজকের জান্নাতের বাগান জীবনের শেষ বাগান। আজকের রাত জানি না কার জন্য, জানি জীবনের শেষ রাত। আজকের সময়টা জানি না কার জন্য, জানি জীবনের শেষ সময়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণী মরণশীল, ঠিক কিনা? সমস্ত প্রাণী মরণশীল, মরে যাব সমস্যা নাই। মরার আগে কিছু আমলের দরকার আছে না নাই? মরার আগে আমলের দরকার আছে না নাই? গভীর মনোযোগ। এই দুনিয়াটা বেশি দিনের জিন্দেগি নয়, অল্প দিনের জিন্দেগি। অল্প দিনের জিন্দেগির মাঝে যদি আমরা আমার বাউলার ডাকি, কোন কোন নবীর উম্মতরা হায়াত পেয়েছে 700 বছর, 1000 বছর, 1000 বছর হায়াত
পাইয়া তারা আমার মাওলারে সন্তুষ্ট করতে পারে নাই। আমার নবী কামলেওয়ালা দুজানের বাচ্চা নবীর উম্মতদের হায়াত খুব কম, অল্প সময়, 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 100 বছর। 100 বছরের উপরের লোক এই জায়গায় আসেনি? নাই। হ্যাঁ, আছে কেউ? নাই। নাই নাই। তাহলে বেশি দিনের জিন্দেগি নয়, 100 বছর। দেখতে দেখতে সময়গুলো চলে যায়। আমার ডান পাশে আমার বাজান মুরব্বী মানুষ বসা, দাড়িগুলা সাদা হয়ে গেছে, শরীরের চামড়া গুলা লুজ হয়ে গেছে, দাড়ির চামড়া ছিল লুজ হয়ে গেছে। বয়স 60 থেকে 70 বছর হবে। যদি এখন জিজ্ঞাসা করি, মিয়া সাহেব আপনার বয়সগুলা কিভাবে চলে গেছে আপনি বলেন, উনি বলবে, হুজুর ও জালালি সাহেব, আমার বয়সগুলা 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে। কোন পাক দিয়ে চলে গেছে আমি নিজেও জানতে পারি না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কুরুলি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম। এই বান্দা, তুই আমাকে ডাক, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ডাকলে আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহকে ডাকার দরকার আছে না? আজকে মরহুম জজুমিয়া সাহেবের সন্তানরা যদি 2টা মহিলা আনিয়া নাইজের আড্ডা, বেশ্যাখানের আড্ডা করতো, তাহলে মানুষ কম হইতো না বেশি হইতো? বেশি তো। জায়গা দেন যাইতো না। হ্যাঁ, না। যাইতো না। কিন্তু জান্নাতের বাগান সাজাইছে, মানুষ দেখা যায় কম। সমস্যা নাই, যদিও কম হয়। আপনি 1 কোটি টাকা সুদের টেহা মসজিদে দিছেন, সব হইব না। হ্যাঁ? 5 টাকা হালাল টাকা মসজিদে দিছেন, সব হইবনি? হবে। তাহলে 1000 বেঈমান থেকে একটা মুমিনই যথেষ্ট। 1000 হিয়াইলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, দাম কার বেশি? বাঘের বাচ্চার দাম বেশি। 1000 মুনাফিক, বেঈমান, নাফরমান আর একটা ইমানদার, দাম কার বেশি? ইমানদারের। আপনারা মন ঘাবড়ায়েন না, ভাবেন মন ঘাবড়াইতে পারেন যে আমরা জান্নাতের বাগান, জুজুমিয়া সাহেবের সন্তানরা এত কষ্ট করে জান্নাতের বাগান সাজে, মানুষ মনে হয় কম। না না না, এতে কম হচ্ছে, এতে সমস্যা নাই, আমরা ইমানদার। ঠিক কিনা? গভীর মনোযোগ। হাইরে যুবকের দল, এই মাহফিলটা কবরবাসীদের স্মরণে। কবর কবর কবর, এমন ভয়ঙ্কর কবর, যে কবরে মা নাই, বাবা নাই, যে কবরে আত্মীয় নাই, যে কবরে কোনো বন্ধু নাই। আজকে প্রায় 25টা দিন হয়ে গেছে আমি মুফতি মাসুকুর রহমান জালালি বাবাহারা ইতিম হয়ে গেছি। হাইরে যুবকের দল, মরহুম জজুমিয়া সাহেবের সন্তানরা মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। এমনিতে সাজায় নাই। মা হারা বেদনা কেমন, বাবা হারা বেদনা কেমন, যেই ব্যক্তি হারাইছে সে বুঝতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এই মাহফিলটা 5টা বছর ধরে করতেছে। এতে বোঝা যায় 5 বছর ধরে তারা বাবা হারা এতিম। ঠিক। 5 বছর ধরে বাবা হারা এতিম। আমি মাত্র 25 দিন হয়েছে বাবা হারা এতিম হইছি। নভেম্বরের 21 তারিখ আসরের নামাজের পূর্বক্ষণ মুহূর্তে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যেই মুহূর্তে আমার কাছে সংবাদ আসলো বাবা দুনিয়ার জমিনে নাই, তখন আমি বুঝতে পারলাম মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেছে। যুবকের দল, কবর কেমন কঠিন, মা বাবা কেমন জিনিস। আমি মাসুকুর রহমান জালালি বাবা হারাইছি,
এখন আমি বুঝি বাবা কেমন ধন। যে মা হারাইছে সে বুঝে বাবা কেমন ধন। সারা বাংলাদেশের কত জায়গায় প্রোগ্রাম করি, কত মানুষে হাতিয়া দিয়া দোয়া চাইছে, হুজুর জালালি সাহেব আমার বাবার জন্য দোয়া করিয়েন, আমার মার জন্য দোয়া করিয়েন। কিন্তু দোয়াটা কেমন কেমন দোয়া আমি আগে নিজেই ভাবতে পারতাম না। কারণ আমার তো বাবা আছে, মা আছে, আমি কিভাবে বুঝবো বাবা হারা বেদনা কেমন? আমি কিভাবে বুঝবো মা হারা বেদনা কেমন? মরহুম জুজু মিয়া সাহেবের সন্তানরা তারা বুঝতে পারে। 5টা বছর ধরে বাবা নাই, মা দুনিয়ার জমিনে নাই। আমি এখন বুঝতে পারি বাবা হারা কেমন বেদনা। রাত্রে 2টার সময় বাড়িতে যাইয়া বাবাকে একটা ডাক দিছি, একটা ডাক দিতে দেরি, বাবা গেটটা খুলতে দেরি না। বাবা বলে, বাবা এত রাত হয়ে গেছে, তুমি কেন আসলা? রাস্তায় কত সমস্যা। কিছুক্ষণ আগেও আমি ওই নাম্বারে ফোন দিছি, কিন্তু আমার বাবা ফোন রিসিভ করে নাই, আমার মা ফোনটা রিসিভ করছে। আজকে যদি বাবা থাকতো ফোনটা রিসিভ করতো। এর যুবক আজকে কত যুবক আছে বাবারে বাদ দেয় না, কত যুবক আছে মারে বাদ দেয় না। এ যুবক তুই জানোস না, জানোস না বাবা আর কি বেদনা, মা আর কি বেদনা। যে বাবার লাশটা নিজের হাতে ধোয়াইলাম, যে বাবারে নিজের হাতে ঘর থেকে বের করলাম, যে বাবার শরীরে সাদা মার্কিন কাপড়টা লাগাইলাম, যে বাবার লাশটা নিজের কাঁধে নিলাম। একটা বাবার লাশ সন্তানের কাঁধে নিলি কত কষ্ট। যেই সন্তান বাবার লাশ কাঁধে নিয়েছে সে বুঝতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক তোর বাবা আছে, মা আছে, এত শীতের মাঝে মারে কম্বল দেস না, তুই আরামে ঘুমাস। বাবারে কম্বলটা দেস না, আরামে ঘুমাস। ওই যে কিছু কিছু মুরব্বী সাহেবের চক্ষু দিয়া পানি গোলা ঝরে গেছে। কেন ঝরে গেছে? তারা মনে হয় বাবা হারাইতি, তারা মনে হয় মা হারাইতি। দুনিয়ায় কত মানুষের চেহারা দেখি, বাবার চেহারাটা আর দেখি না। দুনিয়ায় কত মানুষের চেহারা দেখি, যে মা হারাইছে আর মার চেহারাটা দেখতে পারবে না। ওই বাবার এক কবরের মাঝে নিজের হাতে শোয়াইলাম, কবরে রেখে আসলাম। আজকে 25টা দিন হয়ে গেল। লন্ডন আমেরিকার কবর পাওয়া যায়, বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচের কবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা 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 যেন বাবা নয় এক সৈনিক, দিন রাত করে শুধু পারিশ্রমিক। বাবা 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 চিৎকার মেরে কণ্ঠে কিনা? হাইরে যুবকের দল, অনুরোধ করে বলি, তোর পায়ে ধরে বলি, ওই মা ওই বাবার জীবনে কোনোদিন কষ্ট দিও না। ওই মারে কষ্ট দিলে মা যদি উহ করে একটু শব্দ করে আমার আল্লাহর আরশ কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মা এত ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10টা দিন গর্ভধারণ করলো। ওই মা তিলে তিলে আমাকে আপনাকে মানুষ করলো। কত মা গর্ভধারণ করতে যাইয়া দুনিয়াতে সন্তান আসার পূর্বেই প্রসব ব্যথা যন্ত্রণায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম আছে না নাই? আমার চাচাতো ভাইয়ের স্ত্রী 3টা বাচ্চা রেখে 4th নম্বর বাচ্চাটা দুনিয়াতে আসার পূর্বের মুহূর্তে
ওই বাবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছোট্ট ছোট্ট 3টা বাচ্চাকে এতিম করে আমার মাওলা তিনাকে নিয়ে গেল। তাহলে প্রত্যেকটা মা জানে সন্তান গর্ভ নিলে মরতে হয়, জানে না মা? জানে না? জানে। জানিয়াও তোমাকে আমাকে গর্ভে ধারণ করছে কেন? কারণ মা বলে আমি মা মরে যাইব সমস্যা নাই, কিন্তু আমার সন্তান বাঁচতে হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাব জীব 2-4 মাস বোনের কান্দন রি, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল, তাই রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের সব কালি আল্লাহু আকবার, বুক বেসে যায় নয়ন জহলেরি। মায়ের সব কালি বুক বেসে যায় নয়ন জহলেরি। ওমা সন্তানের মুখ দেখিয়া শান্ত হয়ে যায়। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক, আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা, তোমার মার চেহারার দিকে যদি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মার চেহারার দিকে যদি আমি 100 বার তাকাই। আমার রাসূল বলেন, তোমার মার চেহারার দিকে যদি 100 বার মায়ার নজরে তাকাও, তোমার আমল নামায় 100টা হজের সওয়াব লেখা হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই মার খেদমতের দরকার আছে না নাই? কাটা করতেন না? হ্যাঁ, মার সেবা কেডা করতেন না? কেউ করতেন না? হ্যাঁ, ঠিক আছে। আমরা কেডা মার সেবা করব ইনশাআল্লাহ, সবাই করব। মারহাবা কোন না? আরো জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, মায়ার নবী যেখানে আমরা আছি সেখানে। নারে সকলে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। একটু সামনে দিয়ে আগান, একটু সামনে আসে। আল্লাহুম্মা সাল্লি সকলে পরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তো মোটামুটি অনেক হয়ে গেছে। এরপরও যারা বাহিরে আছে, ঠিক কিনা? আর যারা আইসুন আর আসার দরকার নাই। আলহামদুলিল্লাহ কোন না? কারণ এত বেগালটা করে আনিয়ে লাভ নাই, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যদি সকালবেলা মানে এশারের সময় এখনো যদি ঘোষণা দেয় যে ফজর নামাজ যে আগের কাতার হইব 500 টাকা দেব, মসজিদে যাবে তো কম হইব না বেশি হইব? বেশি। পরের কাতারও যে আইব 400 টাকা, এরপরের কাতারে যে 300 টাকা, এরপরের কাতারে 200, এরপরের কাতারে 100। মাইল লাগবো কোনটা লইয়া? 500। মুরব্বী চাচা শুধু সামনে কাতারও যাবো, চাচা দেখছো নি আমি জোয়ান মেড়াটা চাচা, হ্যাঁ বিচাই বড় বাবা, না হইলে বিপদ আছে, ঠিক কি না? আমরা এখন মানে নগরটার পাগল বেশি, কথা কোন ঠিক কি না?
তো আপনাদের কি কষ্ট পাইতেছেন? না না, সবাই কোন মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ফেজ বি টু আল্লাহ, সমস্ত জাহানের পালন কর্তা আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহু আকবার। মোস্ট গ্রেসাস, মোস্ট মার্সিফুল। জিনার মতো দয়া মায়া আর কেউ নাই। Allah created the soul, man had the soul, promised to worship Allah as Lord. Allah created the soul. Allah যখন আমাদের আত্মা বানাইছে, রুহু বানাইছে, man had the soul, মানুষের আত্মা রূহ বানাইছে, তখন আমরা আল্লাহর কাছে promise to worship, promise আল্লাহ তোমার কাছে আমরা প্রতিজ্ঞা কইরা যাই worship, দুনিয়াতে যাই আর তোমার ইবাদত বলবো না। ঠিক কি না? ঠিক। আল্লাহর কাছে আমরা ওয়াদা কাটতেছি, আইসা যদি এখন বাটফারি করি এতে কি আল্লাহর কিছু হইব? না আল্লাহর কিছু হইব? না। রসুলের কিছু হবে? না। গভীর মনোযোগ, আসেন সামনের দিকে বাড়ি, নীরব থাকবেন, কেউ কথা বলবেন না। মূল্যবান কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। জানি না আর আপনাদের এলাকায় আসতে পারে কিনা। আমার বাবা সারাটা দিন সকালবেলা বাজারে মাধবপুরে গেল, হবিগঞ্জ মাধবপুরে, জোহর বেলাও জোহর নামাজ পড়লো, খানাফিনা করলো একসঙ্গে, কিন্তু আসরের পূর্বক্ষণ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি যে শ্বাস প্রশ্বাস আমরা নিতেছে 24টা ঘন্টা, একটা ঘন্টা সময় যদি আইসিইউর ভিতরে রাখা হয় 20,000 টাকা দিতে হয়। ঠিক কিনা? 24 ঘন্টা। এই যে কারো বয়স আমার মনে হয় 28 থেকে 29 বছর হয়েছে, অনেকের 30, 40, 50, 60 বছর। এই 60 বছরের ভিতরে যত শ্বাস প্রশ্বাস গুলো নিয়েছে ওইগুলার হিসাব আমার মাওলা চাইলে দিতে পারবো নি আমরা? না, পারবো না। সেই জন্য আমার আল্লাহ রহমানুর রহিম, জীবনে বড় ভুল করছি, অন্যায় করেছি, অপরাধ করেছে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিনা তওবাকারীকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন পবিত্র অবলম্বনকারীদেরকে ভালোবাসে। তাহলে আমরা বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? এ বন্ধুরা, ইসলাম ধর্ম এমনিতেই কায়েম হয় নাই। ইসলাম ধর্ম কায়েম হতে সাহাবীরা জীবন দিছে, দিছে দিছে নি? দিছে। এখন আমরা যদি ওয়াজ করি কইব হুজুরি মুখরে গাইল্লা, আছে না? আছে। কিছু আছে শাস্ত্রের মুফতি। কি এর মুফতি? পাঁচতলায়। শাস্ত্রের মুফতি। এরা দেখবেন মাশাআল্লাহ, আছে না? আইতেছে, আয়া কইতেছে আরে একটা চা দিন আমারে। কেমনে? হ্যাঁ, মরিচ চা দেন। একটা মরিচ চা দিন, আদা চা দিন, একটা কাইলা জিরার চা, বিভিন্ন ধরনের চা কিন্তু বাইরেছে। আমরা সিলেটে আপনার একটা চার দাম আছে 700 টাকা, 1000 টাকা, 5000 টাকা আছে। মারহাবা কন্যা। তো গিয়া কইতেছে আদা দিও, চিনি দিও, আদা দিও, চিনি দিও, লিগার দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। আছে না? আছে না? আমরা হুজুররা তো সুরদা গুলি, এটা গান হয়ে যাগা, ঠিক না? আপনারা কি দোকানে কইন বলে ভাই একটু আদা চিনি দিও, লিগারটা সামান্য দিও, এরকম কনা অনেকে কয়। কয়ার পরে আবার কইতেছে সুপারি দিও, মানে এটার পরে আর আছে না, সুপারি দিও, খয়ার দিও, জর্দা দিও সামান্য, একটা ফান বানাও আমার জন্য। আসেনি? এরকম কিন্তু আমার দোকানে অনেকে কিন্তু বই রয়েছে, বইয়ে বেয়া এটা কইছে, এর আবার একটা ধরে লিছে, মাশাআল্লাহ, বুঝছেন না? এটা টানতেছে আর কইতেছে আরে হুজুর যে গান গাও আরম্ভ করছে, হুজুর যে তা করা আরম্ভ করছে, নাউজুবিল্লাহ কইনা। খালি হুজুরার দোষ সাথে এর ভিতরে কত ফেস লাগিয়ে রয়েছে, এটার চিন্তা নাই। এরকম মুনাফিক আছে না নাই? আপনার কসবা মনো নাই? আছে। থাকলে ভালো, আল্লাহর গজব পড়বো। বেশিরভাগ গভীর মনোযোগ,
ইসলাম ধর্ম প্রচার করতে যাইয়া সাহাবীরা জীবন দিছে, দিছে কি না? মুতার যুদ্ধ আপনারা অনেকেই নাম শুনেছেন। মুতার যুদ্ধ বড় কঠিন একটা যুদ্ধের মাঠ গেছে। ওই যুদ্ধের মাঠে আমার নবী কামলাওয়ালা সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, কে কারা তোমরা মুতার যুদ্ধে অ্যাটেন্ড করবা, গ্রহণ করবা? সাহাবীরা দৌড়ায় আসলো। আয়েশা সাহাবীরা একত্রিত হইল, গণনা করল, গণার পর সাহাবী পাইল 3000। সুবহানাল্লাহ, 3000 সাহাবী। ওইদিকে কাফের বেঈমানরা তারা হচ্ছে 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ। বেশি না 3000 বেশি? 2 লক্ষ। মুনাফিক বেঈমান বাটপাররা 3000 মাত্র মুসলমান, 3000 সাহাবী। আমার নবী কামলাওয়ালা দুজানের বাচ্চা নবী অর্জুন জায়েদকে ডাক দিয়ে বলেন, হে জায়েদ, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। জায়েদ দাঁড়িয়ে গেলেন। এরে জায়েদ, তুমি তো শহীদ হইয়া যাইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর সেনাপতি জায়েদ, 2 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। সুবহানাল্লাহ। 2 নম্বর সেনাপতি, 3 নম্বর সেনাপতি হইল জাফর। সুবহানাল্লাহ। তারপরে তোমরা অন্যরারে সেনাপতির দায়িত্ব দিবা। 3 জনকে দাঁড় করাইয়া 3 জনের নাম বলে দিলেন। কিন্তু যুদ্ধের মাঠে সেনাপতি তাহে 1 জন। কয়জন তাহে? 1 জন তাহে। এইখানে 3 জনের নাম বলল। কেন বলল? কারণ 1 জনের পর 1 জন শহীদ হয়ে যাবে। আমার নবী জানে কি জানে না? আমার নবী কামলাওয়ালা দুজানের বাচ্চা নবী যদি দুনিয়ার জমিন থেকে চন্দ্রটাকে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিয়ে 2টা খণ্ড করতে পারে, আমার নবী মদিনা থেকে কসবার জমিনে গুনাহগার উম্মতকে সাহায্য করার ক্ষমতা আছে না নাই? আছে। আর জোরে কোন আছে না নাই? এখন আমাদের দেশে কিছু বন্ড আমাদেরকে তারা গালি দেয়, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি বেদাতি। আসলে আমরা বেদাতি নয়, রাসূলের ইজ্জতকে নিয়ে যারা টানাটানি করবে, রাসূলের সম্মানকে যারা, আমার আল্লাহ বলেন ওরা ফানা লাকা যিকরাক, এ হাবিব, আপনার সম্মান আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। সেই নবীর ইজ্জতকে নিয়ে যারা চিনিমিনি খেলে, আপনি আজ থেকে বুঝে নেবেন তাদের জন্ম হোটেলে, আদারে, ফাদারে, জঙ্গলে। 2 হাত তুলে বলেন ঠিক কি না? ইউতুলু বাদা যালিকা জানিম। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই ব্যক্তি সামান্য পরিমাণ কুঞ্চিত করবে, মানে রাসূলের ইজ্জতকে খণ্ড, এই রাসূলের ইজ্জতের মাঝে আঘাত দিতে চায়, বুঝতে হবে তার জন্মের মাঝে বেজাল আছে না নাই? আছে। আর আসতে কোন আছে না নাই? আজকে আমরা মিলাদ শরীফ পড়তে গেলে আমাদেরকে বেদাতি বলে গালি দেয়। আসেনি? আসেনি? মিলাদ কি আমার বাবার মিলাদ না? হ্যাঁ, আমার মিলাদ না, রাসূলের সম্মান। কথা কোন ঠিক কিনা? ওই নবী কামলাওয়ালা দুজানের বাচ্চা নবী জায়েদকে বললেন, জাফরকে বললেন, আব্দুল্লাহ বিন রাওহাকে বললেন, তোমরা তোমাদের বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। জায়েদ ডাক দিয়ে কই, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ছোটবেলা থেকে আপনি নবীর কাছে আমি বড় হইলাম। সুবহানাল্লাহ। ও নবী, ছোটবেলা থেকে আপনি নবীর কাছে আমি বড় হইলাম। আমার মা বাবা আসছে আপনার কাছ থেকে নেওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। ও নবী, আপনি আমার জন্য মা, আপনি আমার জন্য বাবা, আপনার সঙ্গে সারাটা জীবন থাকছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও দয়ার নবী, আপনি আমাকে বিদায় দেন। ও নবী, মনে হয় আর দেখা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক, অন্তরের মাঝে কান লাগা। ইসলামের জন্য
সাহাবীরা কেমন কষ্ট করেছে। আমরা এখন আলোচনা করতে গেলে কই আমরা নাকি গালিগালাজ করি, আমরা নাকি বিভিন্ন ধরনের কথা বলি। না না বাবারে, আল্লাহ কুমোর হক কথা তিতা, হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া দেখতেছে বিবি কাজকর্ম করতেছে। ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, আমার রাসূল বলেছে মুতার যুদ্ধের মাঠে যাইতে হবে। ও বিবি, মনে হয় আর আসবো না। সুবহানাল্লাহ। আমার রাসূল আমাকে তিনজন সেনাপতির মাঝে 2 নাম্বার সেনাপতি বানাইল। আমার পরে আরেকজন সেনাপতি রাখলো। বিবি রে, মনে হয় দুনিয়ার জমিনে আর দেখা হবে না। সুবহানাল্লাহ। বিবি সঙ্গে সঙ্গে ডাকতে কই, স্বামী আপনি অনেক দিন পরে আসছেন, বাড়িতে থাকবেন। আপনাকে নিয়ে কত আলাপ আছে, কত কথা আছে, কত কাজ আছে। স্বামী কই, না 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 বিবিরে, আমি চলে যাইতে হবে, সময় খুব কম। তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি, আমার রাসূল পাঠাইছে। ও স্বামী, আপনি একটু দাঁড়ান। জাফরের বিবি উজু বানাইলেন। উজু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আমার মাওলার দরবারে হাত উত্তোলন করলেন। ডাক দিয়ে কই, আল্লাহ আমার স্বামীর আয়াত বাড়াইয়া দাও, আমার স্বামীর তুমি গাজী বানাইয়া পিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে স্বামী তলোয়ারের পিছ দিয়া হাতের মাঝে একটা আঘাত করলেন। আরে বিবি, এই দোয়া করিও না, দোয়া করিও না, কারণ আমার রাসূল বলেছেন আমি শহীদ হয়ে যাব। তুমি যতই দোয়া করো কাজ হবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হে বিবি, দাও দাও, বিদায় দাও। কেমন বিবি! আর আমরা দেশের বিবি, অনেক বিবি স্বামী রে কইব মাহফিলে যায় না, গর্তুইতে হুনতাছ। হ্যাঁ, এটা হ্যাঁ, কই যাইবা শীতের মাঝে আন্দি গুন্দি এই সেই আসে না? নাই, আপনারা দেখতে মনে কম না। যাক, মা যদি তাহেন স্বামীরে ফাড়াই দেন লাভ হইব, ঠিক কিনা? এবার বিবি ডাক দিয়ে কয়, বিবির কাছ থেকে বিদায় নিল ছোট ছোট 2টা বাচ্চা। 2টা বাচ্চা দৌড়ায় এসে বাবা 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 বলে স্বামীর বাবার হাতে পায়ের মাঝে ধরলো। ও বাবা, তুমি তো অনেকদিন পর আসলা। যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা বুঝে বাচ্চার কত দাম, ঠিক কিনা? আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি মাহফিলের দিকে রওনা হইলে মেয়েটা জড়াইয়া ধরবো, বাবা কই যাও? বাড়িতে গেলে আমার পিছন ছাড়া থাকে না, আমার সঙ্গে ঘুমাইতো, কারণ বাবাকে বেশি সময় দিতে পারি না। এবার ওই বাচ্চা, ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা ওর 2টা বাচ্চা বাবার এমন ভাবে ধরছে, বাবা তুমি কোথায় যাও? এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, বাবা রে, আমার বেশি সময় নাই, আমি চলে যাইব যুদ্ধের মাঠে, তোদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। সন্তানরা বাবা সন্তানদেরকে কোলে নিয়ে গালে মুখে চুমা গাইয়া সন্তানগুলা কাঁদতেছে। নবীর সাহাবী কাঁদে, নবীর সাহাবী কাঁদে। ডাক দিয়ে কই, বিবি আমি যেরকম ভাবে ইসলামের পথে যেইভাবে চলেছি, ও বিবি আমার 2টা সন্তানকে সেইভাবে চালাইবা। তুমি বিবির কাছে দিয়ে দায়িত্ব দিয়ে গেলাম, আরে বিবি আমার সন্তানদেরকে ইসলামের পথে তুমি চালাইবা। সন্তানগুলা কাঁদতেছে কাঁদতেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলা মুছে মুছে সন্তানদেরকে রেখে দূর একটা মারলেন যুদ্ধের মাঠে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদর গরি নবী তুমি আপন। আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ, আদর গরি নবী তুমি
তুমি মুদের পারির তরি তুমি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ সকলে কর না জবান গুলো কর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো ঠিক কিনা তাই তো নবী তোমায় বাসি ভালো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো নবী তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে করুন আল্লাহু আকবার এই আমার আশিকিন জাকিরিন বাবা জিরেরি নবীর সাহাবী জাফর একটা দৌড় মারলেন আব্দুল্লাহ বিন রাওহা বাড়ি ওই আব্দুল্লাহ বিন রাওহা এমন এক সাহাবী কেমন তাদের অন্তরে নবীর প্রেম আব্দুল্লাহ বিন রাওহা বিবাহ করে স্ত্রী ঘরের মাঝে আনলো ওই মুহূর্তে আমার রাসূল যুদ্ধের জন্য ঘোষণা দিছে সুবহানাল্লাহ ওই যুদ্ধের জন্য রাসূল ঘোষণা দিল বিবিকে ঘরের ভিতরে রাখিয়া রাসূলের পাশে গেল রাসূল আব্দুল্লাহ বিন রাওহার নামটা নিল সুবহানাল্লাহ 3 নম্বরের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা ওই নবী বলল সাহাবীরা বিশ্বাস করলো সুবহানাল্লাহ আর আমরা যদি কইতো আমরা কিটা করলাম আগে ফালাই অত তাড়াতাড়ি মরে যেতাম গা এরকম কিছু আছে না নাই আবার এমন আশিকে রাসূল আছে তারা নবীর নাম মুবারক শুনতে দেরি নবীর প্রেমে পড়তে দেরি না হাজার হাজার সাহাবীরা আছে যারা নবীর প্রেমে নবীর পাগল হইয়া এই দুনিয়ার দরার জমিনে জান্নাতের টিকিট পাইছে সুবহানাল্লাহ পাইছেনি নবীরে ভালোবাসছে আবু বকর আর নবীর সাথে দুশ্মনী করছে আবু জাহেল চাচা ফেস লাগাই দিছে আবু জাহেলের নাম ই এলাকাত কেউ আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টানের নাম আছে নাই কেউ রাখে না কারণ হে হচ্ছেন একটা নষ্ট ঠিক না এ নষ্ট বিদায় এর নামটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না ছাড়া নেই নাই আর আবু বকর আসেনি কেন কারণ আবু বকর নবীর প্রেমিক সুবহানাল্লাহ ওই নবীর সাহাবীরা নবীর সাহাবী যেই মুহূর্তে আব্দুল্লাহ বিন রাওহা বিবি সুন্দর যেই মুহূর্তে বিবাহ করে বিবিকে গড়ে রেখে আসলো নবী ওই দিকে নামটা ঘোষণা দিল এবার আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গেলেন যাইয়া শুনতেছে বিবি কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ আর রহমানু আল্লামাল কুরআন কোরআনের দাম আসেনি যে মুহূর্তে বিবি কোরআন তেলাওয়াত করি ওই তেলাওয়াত শুনিয়া দরজার মাঝে একটা নক করে সালাম দিলেন সুবহানাল্লাহ কোন বিবিরে সালাম দিলে সওয়াব হইব না গুনাহ হইব না বিবিরে ফিটলে সওয়াব হইব অনেক স্বামী আছে এটা আমি কাপুরুষ কিছু হইলে বিবিরে মায়ের দূর আরম্ভ করে আপনার দিক দিয়ে মনে নাই আছে এ পুরুষ নামের কলঙ্ক হে কি পুরুষ নামের
কলঙ্ক, বিবিরে মানুষে মারে, হ্যাঁ, যত অপরাধী করো তারে বুঝাইবেন, না বুঝাইলে বিদায় করে দিবেন, তার উপরে আঘাত করা কিন্তু ঠিক না। তো আর বিবি যারা আছে এরও স্বামীর বুঝে থাকতেই বল, সুখ দুঃখ আছে না নাই? সংসার মানে ঝামেলা, সংসার মানে সুখ দুঃখ নিয়া সংসার, এর মাঝে জীবন করতে হবে, কথা কোন ঠিক না? সেই জন্য মা গো মা, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, রাখলে ওই ঘরে জীবনে কোনোদিন অশান্তি আসবে না। নবীর সাহাবী দরজায় সালাম দিলেন, বিবি উত্তর দিলেন, দিয়ে বলতেছেন, এরে বিবি, আমি তোমাকে মাত্র বিবাহ করে আনছি। ও বিবি, তোমার কাছে আমি ক্ষমা চাই। ও বিবি, তোমাকে আর আমি সময় দিতে পারবো না। তাদের ইমান কেমন ইমান, ইমান। বিবি, তোমাকে আর সময় দিতে পারবো না। বলে, রে স্বামী, কেন কেন? আমার রাসূল বলেছেন আমি মুতার যুদ্ধে যাব, ওইখানে আমি শহীদ হয়ে যাব। বিবিরে, আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে কয়ে, রে স্বামী, মাত্র আমাকে বিবাহ করে আনলেন। ও স্বামী, আমাকে তো বিবাহের জন্য এই মদিনার বহু যুবক সুন্দরী পুরুষরা পাগল ছিল, আমাকে কেউ কারো কাছে আমার বাবা বিবাহ দেয় নাই, আপনার কাছে বিবাহ দিল। মাত্র আমি আপনার ঘরে ঢুকলাম, এখন বলেন আপনি চলে যাবেন। এর স্বামী, এটা কিভাবে সম্ভব? ও বিবি, না 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 বিবি রে, তোমার থেকে আমার আপন হচ্ছেন আমার নবী। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম যে কত মধুর, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার। ওই মদিনার দুলাবালি মোর, ওই মদিনার দুলাবালি মোর, গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা, হাজী সাহেবরা যারা মদিনা গেছে তারা বুঝেছে কেমন প্রেম। কেউ আসেননি হাজী সাহেব? এনে আসেননি কেউ? হ্যাঁ, এনে কেউ আসেননি হাজী সাহেব? কেডা আসুন, হাত তুলেন যদি দেখি। মাশাআল্লাহ, ওই তো দুইজন পাইছি। এই যে তারা মদিনা গেছে, যেই মদিনায় রাসূলের রওজার দিকে তাকাইলে আশিকে রাসূলরার চক্ষু দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে, ঠিক কি না? যেই হাজী সাহেবরা তারা কি আমার রাসূলের রওজার পাশে যাইয়া রাসূলের রওজা দেখতে পেরেছে, এখনো যদি দুইটা চক্ষু বন্ধ করে আমার রাসূলের রওজাটা তাদের চোখের সামনে বাইসা ওঠে, ঠিক কি না? কত হাজী সাহেব আছে তারা মক্কায় যাইয়া মদিনা যায় না। আছেন আছেন হাজী সাহেব? এটা আমার কথা না, এই দেখেন না হাজী সাহেবরা আছে, এরা তো মুসলমান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, বড় বড় শায়েখ, মুফতি, মুহাদ্দিস দেখলে বিশ্বাস করবেন না, দেখতে হবে তার অন্তরে নবীর প্রেম আছে না নাই। আপনারা তো মনে করেন যে মাশাআল্লাহ মৌলবীর দাড়ি আছে, ফাগরি আছে, পাঞ্জাবি আছে, উনি শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, ইঞ্জিনিয়ার, কত বড় মৌলবী, ওনার অন্তরে যদি নবীর প্রেম না থাকে এই মৌলবীর দাম আছে?
তাইলে এই যে হাজী সাহেব ওয়াজ করতে গিয়া ক মক্কা যায়া ক মদিনা যাইতাম না, তে হে কি আজি? হ্যাঁ, এও তো টিয়া খরচ করে গেছে, এ ক মক্কা গেছি মদিনা যাইতাম না, এর ভিতরে নবীর প্রেম আছে? এর হজ হইব? আর নবীর প্রেমিক যারা, তারা নবীর রওজা মুবারক দেখার জন্য পাগল দেওয়ানা হয়ে যায়। দুই হাত তুলে বলেন ঠিক কি না? ওই নবীর সাহাবী ডাক দি বলে, বিবিরি, ও বিবি, আমি তোমাকে এনেছি বড় আশা করে এই বিয়ে বাবা করেছি, কিন্তু আমি জানি না এই মুহূর্তে আমার ডাক চলে আসবে। আরে বিবি, আমারে ক্ষমা করে দাও। বিবি বলেন, স্বামী আপনি একটু আসেন, আপনার কদমে আমি একটু সালাম করি। স্বামী ডাক দেখে, না না, আরে বিবি, আমি যদি তোমাকে দেখে আর রসুলের কথা যদি ভুলে যাই, ও বিবি, যদি রসুলের কথা ভুলে যায় তাহলে আমার ইহকাল পরকালের জিন্দেগি শেষ হয়ে যাবে। না 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 বিবি রে, তোমার সঙ্গে দেখা হবে কাল হাসরের ময়দানে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীরা চলে গেলেন। রাসূল চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে ছাড়তেছে, সাহাবীদেরকে বিদায় দিল। কোনো অস্ত্র নাই, কোনো তলোয়ার নাই, কোনো অস্ত্র নাই, কোনো পিস্তল নাই, রাইফেল নাই, খেজুরের ডাল আর কিছু সংখ্যা সাহাবীদের হাতে তলোয়ার। তারা 2 লাখ, মুসলমানরা 3000। সুবহানাল্লাহ। রসুল কান্নায়, রসুলের চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক ঝরতেছে। হাই রে, মুতার যুদ্ধে কি হবে আমার নবী জানে কি জানে না? জানেনি? জানেনি? যেই নবী যুদ্ধ হওয়ার আগে 3 জন সাহাবীর নাম বলে দিল। তাহলে ওই নবীর চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক গুলা ঝরতেছে। সাহাবীদেরকে বিদায় দিলেন। মদিনার থেকে মুতার প্রান্ত 1000 কিলোমিটার দূরে। সাহাবীরা সেইখানে গিয়ে উপস্থিত হলো। কথা ছিল মুনাফিকরা 1 লক্ষ আসবে, কিন্তু তারা আসছে 2 লক্ষ। কয় লক্ষ আসছে? 2 লক্ষ আসছে। মুসলমান সংখ্যা অল্প। মদিনার কাফের বেঈমানরা তারা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যত ছেলেপেলে আছে তাদেরকে শেষ করে দিব। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদেরকে বাঁচানোর মালিক কে? আওয়াজ দিয়ে কোন কে? আর মুহাম্মদে কোন কে? যাদের পক্ষে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? ফিলিস্তিনের জমিনে মুসলমানদের কি ওই ইহুদি নাসারারা তারা মারতে পারে, কিন্তু মুসলমানরা মরে যাবে, কিন্তু মরে গিয়েও তারা শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা ভাবতেছে মুসলমানদের মারতেছে, মারলে কি হবে? কারণ তারা জান্নাতি হইতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করতে চাই কি চাই না? এই মুসলমান, আজকে ফিলিস্তিনের জমিনে আক্রমণ, কালকে বাংলাদেশে আক্রমণ হতে পারে। যদি আমরা পারতাম সেই ফিলিস্তিনের জমিনে যাইতাম, কিন্তু আমাদের এমন সম্বল নাই, যাইতে পারি নাই। তবে আমাদের একটা জিনিস আছে, 2 ফোঁটা চোখের পানি আছে না নাই? আমরা যদি বাংলার জমিন থেকে ফিলিস্তিনি মুসলমানদের জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার দরবারে দোয়া করি, এই 2 ফোঁটা চোখের পানি যেইভাবে নমরুদকে আমার আল্লাহ মশাদি ধ্বংস করে দিয়েছে, ওই 2 ফোঁটা চোখের পানি তাদের জন্য আক্রমণ হয়ে বেঈমান ইহুদি নাসারা এই দেশ থেকে পালিয়ে যাবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমরা মুসলমান, ওই মুসলমানের পক্ষে থাকতে চাই কি চাই না? দোয়া করবেন সমস্ত মুসলমানের জন্য, কারণ মুসলমানদের উপরে আক্রমণ বেশি, মুসলমান সংখ্যা কম। এই কই যাইতেছে? যাই না মারহাবা কন্যা, ভালো লাগতেছে নি না? সারি দিমু? হ্যাঁ চলতো? মারহাবা কর। গভীর মনোযোগ। নবীর সাহাবী
তাদেরকে নবী বিদায় দিলেন। বেঈমানরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো। সাহাবীরা নবীর কাছে সংবাদ পাঠাইলো, নবী গো, তারা তো 2 লক্ষ মুনাফিক বেঈমানরা আসছে, আমরা মাত্র 3000, আমরা কিভাবে জয় করব? আমার নবী কামনেওয়ালা বললেন, আমার মাওলা আমাদের পক্ষে আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক লোক এক বাঘ গরুরে দৌড়াইতেছে, দৌড়াইতে 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 নিয়ে ফালাইছে এক কাদার মাঝে। গরু কাদার মাঝে এমন ভাবে পড়ছে, এখন সামনে দিকে যাইতে না, ফিস আইতে না। বাঘও গিয়ে এটার দেয়া দিয়ে লাভ দিছে, আধা দূরত্ব। বাঘও গিয়া পড়ছে এমন ভাবে, এও আর সামনে যেতে না, ফিস আইতে না। মারহাবা কইয়া বাঘ কইতেছে, গুরু রে, এমন এক জায়গাতে ফালাইছ, না বাঁচবে তুই, না বাঁচুম আমি। তে গুরু কইতেছে, বাঘ রে, তোর কোনো মালিক উলিক আসেনি? ধরে বেড়া, আমার মালিক কেন? আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমি বনের রাজা। তে গুরু কইতেছে, তাহলে খারো, আমার মালিক কিন্তু আছে একজন, আমার মালিক আছে, সে আমার পাগলের মতন খুঁজতেছে। মালিক একটা লাড়ি দিয়ে, লাড়ি লইয়া তো গুরু হারাই গেলে গা, টেনশন না? এটার কি আপনি তৈয়া বইয়ে থাকবেন বাড়ি? এটার পিছনে দৌড়তেন না তো? মালিকে বস দূর 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 যায় গিয়া ফাইলেছে কাদার মাঝে গিয়া দে, মাশাল্লাহ, বাঘও গুরু দিয়ে লাড়িটা দিয়ে সাম্পা, তুই রয়্যাল বেঙ্গল টাইগার, তুই বনের রাজা, বাইরে বাঘরে মাইরা গুরু লিয়েছে। তাহলে আমাদের মালিক আছে না নাই? মালিককে আল্লাহ যাদের পক্ষে আছে, পৃথিবীর কোন নাফরমান ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমানদের উপরে আক্রমণ করে শান্তি পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ আল্লাহর রাসূল যতটা যুদ্ধ করছে, প্রত্যেকটা যুদ্ধের মাঝে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। অথচ সাহাবীর সংখ্যা কম, লোক কম। গভীর মনোযোগ। সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত। মুনাফিক বেঈমানরা তারা 2 লক্ষ আসছে, 3000 মুসলমান, 3000 ঈমানদার। এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। অর্জুন জাহিদ তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে একটা বেঈমান জাহিদের বুক বরাবর একটা তলোয়ার মারছে। একটা তীর মারলো, তীরটা বুক দিয়ে ঢুকে গেছে, পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। জায়েদ গুড়া থেকে পড়ে গেছে। জায়েদ হচ্ছে প্রধান সেনাপতি, এক হাতের মাঝে ইসলামের পতাকা। কন্যা সুবহানাল্লাহ। এক হাতে ইসলামের পতাকা। জায়েদ জমিনে পড়ে গেছে। অর্জুন জাফর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, জায়েদের হাত থেকে ইসলামের তুলুপ পতাকা নিয়া এক হাতে জাফর রাদিয়াল্লাহু তাআলা এক হাতের মাঝে হচ্ছে ইসলামের পতাকা, অন্য হাতে তলোয়ার, যুদ্ধ করতেছে করতেছে। বেঈমান মুনাফিক বাটফার তারা দুনিয়ার থেকে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। মুসলমানরা তারা এমন ভাবে তাদের উপর আক্রমণ করতেছে, কারণ মুসলমানের পক্ষে আছে কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি যারা কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জিনি হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে বলে বুঝে না বুঝি হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে বলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিম রহিম
ইয়ে করিমো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এ বন্ধুরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে হঠাৎ করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মাঝে একটা আক্রমণ করলো, ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। বাম হাতের মাঝে একটা আঘাত করলো, বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। ইসলামের পতাকাটা মুখের মাঝে কামড় দিয়ে রাখছে, দুনিয়ার জমিনে পড়ে গেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাওটা কেটে ফেললো। ওইদিকে আমার রাসূল দেখে কি দেয় না, আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে কান্না করতেছে, সাহাবীরা রে আমার জাফর দুনিয়া থেকে বিদায় হতে যাচ্ছে। ও সাহাবীরা আমার জাফরকে বড় কষ্ট দিতেছে। সুবহানাল্লাহ। জাফরের বাম পাউটা দেহ থেকে আলাদা করে ফেললো, পতাকার মাঝে ইসলামের পতাকার মাঝে কামড় দিয়ে রাখলো। ওইদিকে আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ায় আসলো, আসার পূর্ব মুহূর্তে গলাটার মাঝে একটা আঘাত করলো। আঘাত করতে দেরি, দেহ থেকে গলাটা আলাদা হইতে দেরি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইসলামের পতাকাটা হাতে নিল। আমার রাসূল ওই দিকে কিছু সংখ্যা সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল কান্না করতেছে, আমার আল্লাহর দরবারে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। হায়রে যুবকের দল, ইসলাম কাকে বলে, ইসলামের জন্য জীবন দেওয়া কাকে বলে? আজকে তোমরা মুতার যুদ্ধ থেকে শিক্ষা নাও। সাহাবীরা বাসর ঘরে যাই নাই, বিবিকে বাসর ঘরে রেখে চলে আসছে, সন্তানকে রেখে চলে আসছে। এর মানে বোঝা গেল রাসূলকে বিবি সন্তানাদি লা ইমরাতুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার স্ত্রী, তোমার সন্তানাদি, মা বাবা, ধন সম্পদ, এমনকি নিজের জানের চেয়ে যতক্ষণ নবীরে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান হবে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে তিনার উপর আক্রমণ, দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। এবার খালেদ বিন ওয়ালিদ তিনি এবার ইসলামের পতাকা নিলেন, নিয়ে খালেদ বিন ওয়ালিদ তিনি বলেন আমি যুদ্ধ করতে করতে 9টা তলোয়ার ভাঙছি। আল্লাহু আকবার। এই মুসলমানদের যুদ্ধ দেখে যেই 2 লক্ষ মুনাফিক বেঈমান রাষ্ট্র ছিল, কাফের রাষ্ট্র ছিল, তারা অর্থাৎ খালিদ বিন ওয়ালিদের অবস্থা দেখে, সাহাবীদের অবস্থা দেখে তারা ওই মাঠ থেকে পলায়ন আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই সাহাবীরা যদিও সংখ্যা কম, তাদের অন্তরে ঈমানের পাওয়ার আছে না নাই? আছে। ওই 2 লক্ষ বেঈমানরা তারা বলছিল, কিরে তোরা এত অল্প সংখ্যার লোক আসছ আমাদের সঙ্গে যুদ্ধ করতে, তোরা তো পারবি না। নবীর সাহাবীরা কইছে পারবো কিনা, খেলা হবে মাঠে। সুবহানাল্লাহ কন্যা। যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই মাঠ থেকে আমরা যাব না, কারণ আমাদের পক্ষে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীদের হাতে খেজুরের ডাল দিয়ে বাড়ি দিয়ে দিতে দেরি, কেল্লা পড়তে দেরি না। আর জোরে কর না সুবহানাল্লাহ। নবীর কাছে সংবাদ গেল, আমার নবী গো সাহাবীরা তোমরা জানো না আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি ফেরেশতা যুদ্ধের মাঠে ফাটাইয়া দিছে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কন্যা আল্লাহু আকবার। ওই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আরে যুবক
উম্মতের পায়ে ধরে বলি, যত শায়ক আল্লামা মুফতি মুহাদ্দিস নবীর বিরুদ্ধে যদি কথা বলে, ওই মুফতি মুহাদ্দিসকে আমি মুফতি বলি না। তার মতন বন্ড আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই নবী কামলাওয়ালা, মদিনা শরীফ থেকে মুতার প্রান্ত 1000 কিলোমিটার 1000 মাইল দূরে, ওই নবী কামলাওয়ালা মদিনার থেকে দেখতে পারে। ওই নবী কামলাওয়ালা আজকে আমাদেরকে এই আপনার বিবারিয়ার জমিনে নবী দেখতে পারে কি পারে না? আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী প্রত্যেকটা ইমানদারের জানের চেয়ে নিকটে। আর জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজরাইল কয়জন? একজন আজরাইল। যেই টাইমে ব্রাহ্মণবাড়ি আসে, এই টাইমে লন্ডন যায়নি, মালয়েশিয়া, ইটালি, ফ্রান্স, কুয়েত যা, হেলিকপ্টার দা, বিমান দা, হ্যাঁ না। আজরাইল বলেন আমারও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে একজন আজরাইল একই টাইমে জুড়ে সারা পৃথিবীর মানুষের রূহ নিতে পারে কি পারে না? যদি একজন আজরাইল সারা পৃথিবীর মানুষের রূহ একই টাইমে নিতে পারে, আমার নবী নবী হইয়া সারা পৃথিবীর গুনাহগার উম্মতের কবরে হাজির থাকতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না? এই বিশ্বাস নিয়ে তো থাকবেন। এই বিশ্বাস যার আছে এর ঈমান আছে, বিশ্বাস নাই ঈমান নাই। একটু জিকির করেন লা 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 লা। পাগল মন একবার বাবলিনে রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। না তুই মরিলে সঙ্গের সাথী, জালালি মরলে সঙ্গের সাথী, পাইব না একজন। পাগল মন একবার বাবলিনে রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। না 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 পাগল মন একবার বাবলিনে রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। না না পানি পানি না না মনরে স্ত্রী পুত্র সন্ত হইয়াছে, গর্বে তোমার লাশের পাশে আদার গরে কেহ যাবে না মাশাআল্লাহ। মারহাবা। ওই কবরে সঙ্গের সাথে গো মাশাআল্লাহ, ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দোন। পাগল মন একবার বাবলিনে রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। না 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিকির হইব ইনশাআল্লাহ। আরো পরে আমার বাজান আইতেছে, এরপর হইব। এর আগে আমরা আরো কয়েকটা কথা কইয়ালাই, ঠিক না? গুরুত্বপূর্ণ আরো অনেক কথা কিন্তু রয়ে গেছে। মারহাবা কন্যা। কারণ আমি কিন্তু আলোচনা যে করতেছি, কারণ সময়টা খুব কম, আপনারা অনেক কাজকর্মের মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে, আমরা বেশি রাইট করতাম না। ইনশাল্লাহ কিছুক্ষণ পর ইনশাল্লাহ তাবারও কাই করবো। কন্যা মারহাবা। গুরুত্বপূর্ণ কথাটা ফায়দা কইলাই তেমনি মারহাবা কন্যা। গভীর মনোযোগ।
ওই নবী কামলেওয়ালা দু জানের বাদশা নবীর প্রতি সাহাবীরা বিশ্বাস কইরা তারা জান্নাতের টিকিট পাইছে, পাইছে নি? তাহলে আমরা ওই নবীর বিশ্বাস করলে জান্নাতের টিকিট পাবো কিনা? নবীর উপরে যে ব্যক্তি কালিমা পড়ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে যে ব্যক্তিটা শুধু কালিমা পড়ছে হেও জান্নাতি। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। নামাজ পড়ছে না, রোজা রাখছে না, এক সময় এটার জন্য কিছু মায়ের ফিডে আছে, আছে না নাই? কিছু পানিশন কিছু দেব, কিছু রিমান্ডে নেব, কন্যা মার হাওয়া। তাহলে আমরা আমাদের নবী নামাজ শিক্ষা দিছে কি দিছে না? আমাদের নামাজের দরকার আছে না নাই? এ যুবক, নামাজ পড়লে আপনার জন্য লাভ, নামাজ পড়লে আপনার জন্য লাভ। আপনি নামাজ পড়লে আমাকে দিবেন না, আমি নামাজ পড়লে আপনাকে দেব না, কারণ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা উপহার। সুবহানাল্লাহ। কয়টা উপহার? 5টা উপহার। 1 নাম্বার উপহার হইল মৃত্যুর যন্ত্রণা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কঠিন। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জিন্দা একটা বকরিকে যেইভাবে বকরির শরীর থেকে চামড়াটা তুললে যেই কষ্ট হয়, আরে আব্বুজি আপনার শরীর থেকে যদি আমি একটু চামড়া তুলি কেমন কষ্ট হবে? আমার শরীর থেকে যদি একটু চামড়া তুলি কষ্ট হইব নি? যেমন কষ্ট হবে তার থেকে আরো বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। চিৎকার মেরে গণ আল্লাহু আকবার। ওই মৃত্যু থেকে বাঁচতে হইলে নামাজের দরকার আছে না নাই? নামাজ যদি আপনি 5 ওয়াক্ত আরাম পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমরা হুজুর ফরজ কয়টা? 4টা। কয়টা? 4টা। অনেক আমরা মুসলমান কিন্তু অনেকেই তো জানি না। গোসলের ফরজ কয়টা? 3টি। আপনি যদি গোসলের ফরজ আদায় না করে গোসল দিলাইছেন, আপনার ফরজ আদায় হইল না, আপনি গুনাহগার হয়ে থাকলেন, শরীরও পবিত্র হইল না। কারণ শুধু গোসল দিলেই হবে না, গোসলের যে ফরজ আছে 3টা, এই 3টা আপনার জন্য গোসল ফরজ। এই 3টা ফরজ আদায় করে গোসল দিতে হইব, না হইলে আপনার ফুইরে পড়লেন উঠলেন, আপনার ফরজ আদায় হইল না, যার কারণে আপনি গুনাহগার হয়ে রইলেন। এই 3টা ফরজ, 1 নম্বরে গড়গড়া শুইতে কুলি করা, 2 নম্বরে নাকের নরম জায়গায় পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর দৌত করা। আচ্ছা, অনেক যুবক আছে দেখবেন হারই মাশাআল্লাহ স্টার্ট আরম্ভ করে দেয়, আছে না? এমন ফ্যান ফিনছে হুজুর, যে ফ্যান ফিনছে হুজুর এটা ফিনতে বন যেত না, আবার এটা এমেদা নাই, এমেদা নাই, এমেদা নাই, এমেদা নাই, আছে না নাই? ডিজিটাল, এটা ডিজিটাল কি টাল? আমি কি এটা বাটফারি টাল, এটা বাটফারি টাল। কারণ এইগুলা বানাইয়া আপনার ইমানদারে নষ্ট করতেছে। আপনি যে এটা ফিন্দা নামাজ পড়েন, নামাজ হইব? হবে না। সেই জন্য যুবক ওইগুলা থেকে দূরে থাকবা, যুবক আদর্শগুলা নিবা। অনেকে আমরা গাড়িতে যখন উঠি, অনেক যুবকরে দেখা যায় মুরব্বী বাবা দাঁড়ায় রয়েছে, যুবক চেয়ারও বসা, আছে না? গাড়ির সিটের মাঝে বসে রয়েছে যুবক, বইয়া মাশাআল্লাহ মোবাইল টিপতেছে। এ যে কেমনে টিপতেছে চোখে দেখে কি না আল্লাহ জানার হে জানে। কিছু কিছু যুবক আছে দেখবেন যখন বেশি টিপে তখন এরা চোখও নষ্ট হয়ে যায়, আছে না নাই? বাজান এই যে মুরব্বী বাজানরা হেরার চোখ ওখানে যে পাওয়ার, অনেক যুবকরা চোখই পাওয়ার নাই। হ্যাঁ, ওই চশমা লাগাই রাখছে, আমার চাচা কইতেছে ওই চশমা লাগাই রাখছে। যাক, এই জন্য আমি বলবো, এই যে এইটা আপনি এই যে মোবাইলটা টিপেন, এর কারণে কিন্তু আমরা চোখের পাওয়ার কমে যায়। তো এইদিকে আমরা খেয়াল রাখবো যুবক, এই মোবাইল টিপা থেকে দূরে থাকতে হবে। তো গাড়ির মাঝে বৈশা রয়েছি, এই যুবকরা বৈশা রয়েছে, কিন্তু মুরব্বী বাজান গেলে যুবকরা সিটটা দেয় না, আছে না নাই? এগুলা দূর করার দরকার আছে না নাই?